আজকে আবার আমি 10 নম্বর যে 12 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে সেই চ্যাপ্টারের যে লাস্ট অংশটা আছে 10 নম্বর অঙ্ক সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আলোচনা করার আগে আমি আগের কিছু কথা বলতে চাই। তো যেটা ব্যাপার সেটা হচ্ছে এই চ্যাপ্টারটা তোমরা প্রথমবার শিখছো, এই জন্য এই চ্যাপ্টারটা তোমাদের কাছে কঠিন লাগবে। এখন এর মধ্যে একটা দুটো অঙ্ক আছে যেটা তোমরা নাও বুঝতে পারো, তো সেটা অসুবিধা নেই, সেটা আস্তে আস্তে পরে আবার বোঝানো হবে যেগুলো অঙ্ক তোমরা বুঝতে পারো নি। কিন্তু যেটা সবচেয়ে প্রবলেম যে তোমরা কি করবে, তোমরা মনে করো 7 দিন আগে করেছিলে a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, তারপরে করলে a মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, এগুলো তোমরা মনে করো ভুলে গেছো। তো কী করতে হবে, আগের ভিডিওগুলো দেখে নিতে হবে। আগের 3-4টা ভিডিও আছে, খুব বেশি হলে 3 থেকে 4টা ভিডিও আছে, সেই 4টা ভিডিও দেখে আগের অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করে নিতে হবে। প্র্যাকটিস করে তারপরে এটা করতে হবে। আবার এরকমও করতে পারো, আগে এটা করে নিলে, করার পরে তারপরে আবার প্রথম থেকে আবার রিভাইজ দিলে, দিয়ে এই ভিডিওটা আরেকবার করলে। যদি তোমরা একটা এই লেসনটা যদি তোমরা 2-3বার প্র্যাকটিস না করো তাহলে কিন্তু তোমাদের ভালো হবে না, ঠিক আছে? মানে তোমরা ভালো শিখতে পারবে না, এটা একটু তোমাদের কাছে জটিল, ঠিক আছে? তো এটা মাথার মধ্যে তোমাদেরকে রাখতে হবে, রেখেই তোমাদেরকে পড়াশোনা করতে হবে। তো যাই হোক, তারপরে যেটা আমরা আসি সেটার ব্যাপারটা হচ্ছে আমাদের যে অঙ্ক কী আছে, এই 10-এর অঙ্কগুলো করতে গেলে আমার 3টা ফর্মুলা লাগবে। এবার আমরা তো আসছি 3টা ফর্মুলা লাগবে। সেই 3টা ফর্মুলা হচ্ছে কি, একটা 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কীভাবে এসেছে এর আগের ভিডিওটাতে আমি বুঝিয়ে দিয়েছি, আজকে শুধু সূত্রটা বলছি। কী হবে, a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, মুখস্থ করে নাও আজকে। 4ab মানে কত, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস, মাঝখানে মাইনাস আছে a মাইনাস বি তার হোল স্কোয়ার। এই দুটো সূত্রের মধ্যে পার্থক্য কত, এইখানে প্লাস এইখানে মাইনাস, এই একটাই পার্থক্য। আর এবি মানে কত, এই 4ab আর এবি সূত্র একই, শুধু এখানে 4 দিয়ে ভাগ হয়েছে, কিন্তু 4-এর হোল স্কোয়ার মানে 2-এর স্কোয়ার মানে 4, 2-এর স্কোয়ার মানে 4, আর 2-এর স্কোয়ার ওই জন্য 2 হয়ে গেছে। তার মানে কি, এবি মানে কি a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। তার মানে ভেঙে ভেঙে বুঝাতে গেলে এটার মানে দাঁড়ায় হচ্ছে এটা 2 × প্রথমটার স্কোয়ার যোগ দ্বিতীয়টার স্কোয়ার সমান সমান কি, প্রথমটা যোগ দ্বিতীয়টা তার স্কোয়ার প্লাস প্রথমটা বিয়োগ দ্বিতীয়টা তার স্কোয়ার। 4ab, তাহলে প্রথমটা হচ্ছে এ, দ্বিতীয়টা হচ্ছে বি, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। এ বি মানে প্রথমটা গুণ দ্বিতীয়টা, তাই প্রথমটা যোগ দ্বিতীয়টা বাই 2 তার স্কোয়ার মাইনাস প্রথমটা বিয়োগ দ্বিতীয়টা বাই 2 তার স্কোয়ার। ভালো করে দেখে নাও, ঠিক আছে? তাহলে এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে, s প্লাস টি ইকুয়াল টু 12 আর s মাইনাস টি ইকুয়াল টু 8। এটা কি কোন অঙ্ক, এটা হচ্ছে 10-এর এক অঙ্ক, এর আগের দিন করে দিয়েছে, আবার করাচ্ছে। এবার মান কিসের বের করতে বলছে, একটার মান বের করতে বলছে st, আর একটার মান বের করতে বলেছে হচ্ছে এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার। তাহলে যেটা বের করতে বলেছে সেটাকে লিখলাম প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশি কি আছে, প্রদত্ত রাশি হচ্ছে এস প্লাস টি। আচ্ছা, প্রদত্ত রাশি আছে এস টি। তাহলে এস টি মানে কি, এস টি মানে এ বি, তার মানে এটা মনে করো এ, এটা মনে করো বি। তাহলে ফর্মুলাটা কি আমার, a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2। তাহলে এর জায়গায় এস আর বি এর জায়গায় টি, তাহলে আমার কি হবে, এস প্লাস টি, এই যে এস প্লাস টি বাই 2, কেন এর জায়গায় এস মাইনাস এস মাইনাস টি বাই 2 তার স্কোয়ার। তাহলে এস প্লাস টি মানে কত, এস প্লাস টি মানে হচ্ছে 12/2 তার স্কোয়ার মাইনাস এস মাইনাস টি মানে কত, 8/2 তার স্কোয়ার। তাই 12/2 কাটাকাটি করলে কত হবে, 6-এর স্কোয়ার, 8/2 কাটাকাটি করলে 4, 4-এর স্কোয়ার। তাই 6-এর স্কোয়ার মানে কত, 6-এর স্কোয়ার মানে 36, 4-এর স্কোয়ার মানে 16, সমান সমান কত হলো, 20। তাই সমান সমান 20 হয়ে গেল, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? এর আগের দিন করিয়েছি এটা। তারপরে কি আছে, তারপরে আর একটা অঙ্ক বলেছে হচ্ছে এসি স্কোয়ার প্লাস টি স্কোয়ার, এসি স্কোয়ার প্লাস টি স্কোয়ার, কিন্তু আমি সেটা বের করছি না, আমি বের করছি হচ্ছে এখন 2 × এসি স্কোয়ার প্লাস টি স্কোয়ার বের করছি। তাই 2 × এসি স্কোয়ার প্লাস টি স্কোয়ারের ফর্মুলা কি, পৃষ্ঠা উল্টালে আমি দেখতে পাবো 2 × এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ এর জায়গায় এস আর বি এর জায়গায় টি। তাহলে কি আছে, a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার স্কোয়ার, তাহলে মাঝখানে হচ্ছে প্লাস। তাহলে আমার কী হলো ফর্মুলাটা, এস প্লাস টি তার হোল স্কোয়ার প্লাস এস মাইনাস টি তার হোল স্কোয়ার, ঠিক আছে? এবার এস প্লাস টি মানে কত, এবার এস প্লাস টি মানে হচ্ছে আমার এস প্লাস টি এর মান আমার কত দেওয়া আছে, আগের পৃষ্ঠায় দেওয়া আছে হচ্ছে 12, তাই 12 স্কোয়ার। আর এস মাইনাস টি কত দেওয়া আছে, 8, 8 স্কোয়ার। 12 স্কোয়ার মানে কত, 144, 12 × 12 জানো তোমরা, স্কোয়ার মানে কি 12 × 12, আর 8 স্কোয়ার মানে 8 × 8 মানে 64, ঠিক আছে? তাহলে এবার যোগ করলাম, তাহলে 8, 6, 20 শূন্য হাতে থাকে কত, 1, তাই 208। তার মানে আমার কত হলো, অতএব 2 × এসি স্কোয়ার প্লাস টি স্কোয়ার এর মান কত হলো, 208। কিন্তু আমাকে বের করতে বলেছে কি
অতএব এসি স্কোয়ার প্লাস টি স্কোয়ার সমান সমান কত হবে, 2 দিয়ে আমাকে ভাগ করে দিতে হবে, তাহলে কত হবে 104। অতএব এসি স্কোয়ার প্লাস টি স্কোয়ার সমান সমান কত, 104। এটা হচ্ছে এসি স্কোয়ার প্লাস টি স্কোয়ারের মান 104 হয়ে গেল। ব্যাস হয়ে গেল, আশা করি তোমরা বুঝতে পারলে। এবার কি করব আমরা, এবার হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আমরা পরের অঙ্কটা করব। পরের অঙ্কটা কি আছে, পরের অঙ্কটা হচ্ছে দেয়া আছে 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক কি আছে, দেয়া আছে, কি দেয়া আছে, দেয়া আছে হচ্ছে এস না, এখানে আছে এক্স প্লাস ওয়াই সমান সমান হচ্ছে 5, আর এক্স মাইনাস ওয়াই সমান সমান কত 1। তাহলে এক্স প্লাস ওয়াই মানে 5 আর এক্স মাইনাস ওয়াই সমান সমান কত 1। এবার কি বের করতে হবে, প্রদত্ত রাশি, যেটা বের করতে হবে তাকে প্রদত্ত রাশি লিখতে পারি, অতএব লিখতে পারি 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে 8xy প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান এখানে কী হবে, এটাকে আমরা করতে পারি 4xy ইন্টু 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, 4xy ইন্টু 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে 4xy মানে কত, 4xy মানে আমি মার্জিনের এই দিক থেকে লিখছি, 4xy মানে কত, 4xy মানে 4ab, 4x মানে a, y মানে b, 4ab। তাহলে 4ab সূত্র কি, এই যে পৃষ্ঠা উল্টাও, a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার বাই a মাইনাস বি তার হোল স্কোয়ার। এছাড়া তোমাদের বইয়ের অঙ্কটার উপরেই লেখা আছে, ঠিক আছে, ফর্মুলাটা ওইখানেই লেখা আছে, বইয়েই লেখা আছে। তাহলে এর ফর্মুলা হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। এটা হচ্ছে এর ফর্মুলা। কোন ফর্মুলাটা লাগালাম, এই যে এই ফর্মুলাটা, 4ab এর ফর্মুলা, 4xy মানে 4ab, আর 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কোন ফর্মুলা, এই ফর্মুলা লাগাবো। তাহলে কী হবে, a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার মানে কি, a প্লাস বি তার হোল স্কোয়ার মানে এখানে অ্যাকচুয়ালি a প্লাস বি না, এখানে a মানে কত, a মানে এক্স, b মানে কত ওয়াই, এখানে এক্স ওয়াই মানে কি, a মানে এক্স, b মানে ওয়াই। তার মানে ফর্মুলাটা কী হবে আমার, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, আর এখানে কত, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। ঠিক আছে, এই লাইনটা কেটে দিলাম, এই লাইনটা লাগবে না, এই লাইনটা আমি সূত্র বোঝার জন্য লিখলাম। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান কত, এক্স প্লাস ওয়াইয়ের মান 5, এই যে এখানে দেওয়া আছে 5 দেওয়া আছে, 5-এর স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াইয়ের মান কত 1, তাহলে 1-এর স্কোয়ার হয়ে গেল, এক্স মাইনাস ওয়াই মানে কত 5 প্লাস আর মাইনাসটা মানে হচ্ছে 1, তার স্কোয়ার হয়ে গেল। তাহলে এখানে কত হলো, 5 × 5 = 25 মাইনাস 1, এখানে 5 × 5 = 25 প্লাস 1, তাহলে এখানে কত 24 গুণ 26, তাই 24কে 26 দিয়ে গুণ করলে খুব যত সময় 624 হয়। ঠিক আছে, তোমরা গুণ করে নাও, গুণ করে নিলেই বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে এটা গেল 2 নম্বর। আবার বলছি 8xy আছে, মানে আমাদের সূত্র জানা আছে 4xy, ওই জন্য যেহেতু আমার 4xy এর সূত্র জানা আছে ওই জন্য 4xy লিখলাম। আর কি জানা আছে, 8 মানে কি, 8 মানে 4 × 8, 4 × 8, তাহলে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, 4 × 8, এই জন্য আমরা মোটামুটি এই নিয়মে করলাম। এবার কী হবে, এবার তারপরের অঙ্কটা কি, তারপরের অঙ্কটাও একই। তারপরের অঙ্ক হচ্ছে 3 নম্বর অঙ্ক। আবার বলেছি প্র্যাকটিস করতে হবে, প্রথমবার যদি দেখে ভাবো যে এগুলো তো কঠিন অঙ্ক, করবো না, তাহলে কোনো দিনই শিখতে পারবে না। আর না শেখা মানে, এগুলো শেখা মানে অঙ্ক মানে কোনো দিনই ভালো রেজাল্ট হবে না, এগুলো মাধ্যমিক পর্যন্ত লাগবে। ঠিক আছে, এই যে ফর্মুলা চ্যাপ্টার এটা মাধ্যমিক পর্যন্ত লাগবে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2xy এর মান বের করতে বলেছে, যেখানে আমার কি দেয়া আছে, দেয়া আছে আমার হচ্ছে দেয়া আছে, তাহলে আমি ভালো করেই লিখি অঙ্কটা। লিখতে হবে প্রথমে দেয়া আছে, কি লিখতে হবে, দেয়া আছে, কি দেয়া আছে, এক্স প্লাস ওয়াই সমান সমান কত 9, আর এক্স মাইনাস ওয়াই সমান সমান কত 5। তাহলে এখানে কি করবো, প্রদত্ত রাশি যেটা বের করতে হয়, প্রদত্ত রাশি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই হচ্ছে 2xy। তাই দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, কিন্তু আমরা ফর্মুলা কিসে শিখেছি, ফর্মুলা আমরা শিখেছি 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে কত আছে 2xy, আমরা শিখেছি হচ্ছে 4xy এর ফর্মুলা। তাহলে আমার কত 2 কম আছে, তাহলে উপরেও আমি 2 গুণ করলাম, আর উপরে যদি 2 গুণ করি নিচেও আমাকে 2 গুণ করতে হবে, তাই 2 × 2 কত হয়ে গেল, 2 × 4 হয়ে গেল। ঠিক আছে, 2 × 4। এবার মার্জিন ঘেসে লিখছি জিনিসটা, 2 × 4। এবার 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কি, 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস, দেখো বইয়ে ফর্মুলা লেখা আছে একবারে তোমার অঙ্কটার উপরেই, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, আর এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মানে কত, 9 স্কোয়ার মাইনাস
5 স্কোয়ার আর 9 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। ঠিক আছে, কেন এক্স প্লাস ওয়াই মানে 9 আর এক্স মাইনাস ওয়াই, তো 9 স্কোয়ার মানে কত, এইখানে আমি করছি 9 স্কোয়ার মানে হচ্ছে তোমার 9 নং 81 আর 5 স্কোয়ার মানে কত 25, 81 যোগ 25, তাহলে বিয়োগ করতে হবে, বিয়োগ করলে কত হবে এখানে 6 আর থেকে 1 3 5 56, এখানে যোগ করলে কত 6 10 106, তাহলে কাটাকাটি করলে কত হবে 28/53, 28/53। ঠিক আছে, তো এইভাবে তোমাকে অঙ্কটা করতে হবে। গেল এই 3টা অঙ্ক গেল, এই 3টা অঙ্ক হচ্ছে একই রকমের, 1 2 3 একই রকমের অঙ্ক, শুধু ফর্মুলা লাগাতে হবে। কোথায় কি ফর্মুলা লাগাতে হবে এখন তোমাদের অসুবিধা হবে বুঝতে, তোমাদের প্র্যাকটিস করতে হবে, কিন্তু কিছুদিন প্র্যাকটিস করার পরে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কোন অঙ্কে কোন ফর্মুলা লাগাতে হবে। ঠিক আছে, প্রথম দিকে তোমাদের অসুবিধা হবেই, কিন্তু আমি বারে বারে বলছি যে প্র্যাকটিস করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো, আর প্র্যাকটিস না করলে আর পড়াশোনা করে লাভ নেই। তাহলে একবারে পড়াশোনা ছেড়ে দাও, তাহলে ওটা আরও বেশি ভালো হবে। তারপরে কত আছে, তারপরে হচ্ছে 36কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করা। তাহলে 4 নম্বর অঙ্কটা কী দিয়ে আছে, অঙ্কটা পড়ো 36কে দুটি বর্গের অন্তররূপে, দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করতে হবে। অন্তর মানে কি, অন্তর মানে বিয়োগফল, অন্তর মানে বিয়োগফল। তাই 36কে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করে। দুটি বর্গের অন্তর মানে কি, একটার হোল স্কোয়ার মাইনাস আর একটার হোল স্কোয়ার, এটা একটা বর্গ এটা একটা বর্গ, তাহলে এটা হোল স্কোয়ার মানে বর্গ, হোল স্কোয়ার মানে বর্গ, দুটা বর্গের অন্তর মানে বিয়োগফল, দুটা বর্গের বিয়োগফল হিসাবে প্রকাশ করতে হবে 36কে। তার মানে আমার কোন সূত্র লাগবে, আমার পৃষ্ঠা উল্টালে আমি দেখতে পাই সূত্র, এই দেখো a + b/2 তার মাথাতে হোল স্কোয়ার আছে মাইনাস a - b/2 তার মাথাতে। তাই যদি বলে দুটি বর্গের অন্তর মানে বিয়োগফল, তাহলে কোন ফর্মুলা করবে তোমরা, হয় এই ফর্মুলা না হয় এই ফর্মুলা। তো বেশিরভাগ আমার কোনটা লাগবে, এই যে এবিটা লাগবে, কেন এবি মানে দুটা দিয়ে থাকবে, দুটার গুণফল হিসাবে লিখবো। 36কে লিখবো আমরা 9 × 4, 4 নং 36, 9 × 4 লিখবো। ঠিক আছে, তাহলে a + b/2 তার হোল স্কোয়ার মাইনাস a - b/2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে কত হবে, এটার স্কোয়ার মাইনাস এটার স্কোয়ার, তাহলে আমার 36 আছে। তাহলে আমার এবার উত্তর লিখছি, মানে এইখান থেকে অঙ্ক করবে, ওটা তেমনি বোঝানোর জন্য করলাম। 36কে লিখবে 9 × 4, তো এইখানে 9 মানে আমার কত, 9 মানে হচ্ছে আমার a, 4 মানে হচ্ছে আমার b। তাহলে এবির ফর্মুলা কি, এবির ফর্মুলা হচ্ছে a + b/2 তার স্কোয়ার মাইনাস a - b/2 তার স্কোয়ার। তাহলে কত 9 + 4/2 তার স্কোয়ার মাইনাস 9 - 4/2 তার স্কোয়ার, 9 × 4 13, 13/2 তার স্কোয়ার মাইনাস 5/2 তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার, মাত্র এই 3 লাইনের অঙ্ক। 36কে লিখতে হবে 4 × 9 বা 9 × 4, এইভাবে করতে হবে। তারপরে কি লিখতে হবে, প্রথমটা যোগ দ্বিতীয়টা/2 তার স্কোয়ার মাইনাস প্রথমটা বিয়োগ দ্বিতীয়টা/2 তার স্কোয়ার, তাই 13/2 তার স্কোয়ার মাইনাস 5/2 তার স্কোয়ার, 5/2 তার স্কোয়ার। ঠিক আছে, ব্যাস। তারপরে এখানে কত আছে, একই অঙ্ক, 5 নম্বর অঙ্ক একই অঙ্ক। 44কে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করতে, 44কে দুটার গুণফল হিসেবে লেখো। এবার লেখো 11 × 4 লেখো। তোমরা বলতে পারো দাদা 36কে তুমি তো লিখলে 9 × 4, তাহলে আমি লিখবো 18 × 2, তাহলে 18 × 36, হ্যাঁ তাহলেও হবে। তাহলে এখানে 18 লিখতে হবে, এখানে 2, এখানে 18 এখানে 2। কেউ বলতে পারো 36 × 1 লিখবো, তাহলেও হবে। আরও যদি কেউ অন্য কিছু করো তাহলে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু 6 × 6টা নিবে না, তাহলে এখানে 0 হয়ে যাবে, ওই জন্য ওটা আর নেওয়ার দরকার নেই। তাই 44কে তুমি 11 × 4ও লিখতে পারো, আবার তুমি 22 × 2ও লিখতে পারো, আরও অন্য কিছু যদি তোমাদের মাথাতে আসে ওগুলো লিখতে পারো। কিন্তু আমি লিখলাম একটা, যে কোনো একটা লিখলেই হলো। এটা মানে a, এটা মানে b, তাহলে আমার ফর্মুলাটাকে প্রথমটা যোগ দ্বিতীয়টা/2 তার হোল স্কোয়ার মাইনাস প্রথমটা বিয়োগ দ্বিতীয়টা/2 তার হোল স্কোয়ার, তাহলে 15/2 তার হোল স্কোয়ার মাইনাস 7/2 তার হোল স্কোয়ার। কোন সূত্র পড়ছে বলো তো, আবার বললাম এই যে এই সূত্রটা পড়ছে, এবি, এ মানে আমার 11, বি মানে আমার 4, তাহলে a + b/2 হোল স্কোয়ার মাইনাস a - b/2 তার হোল স্কোয়ার। এর জায়গায় মান বসাতে হবে, বি এর জায়গায় মান বসাতে হবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তারপরে কি করবে, তারপরে বলছে এক্সকে, এবার আমি যাচ্ছি হচ্ছে আগে 7 নম্বর অঙ্কটা করিয়ে নিচ্ছি, 7 নম্বর 6 পরে করাচ্ছি। এবার এক্সকে দুটি বর্গের অন্তররূপে, তাহলে এক্স মানে তো একটা, কিন্তু আমার তো লাগবে দুটা, তাহলে এক্সকে লিখতে পারবো কি x × 1, x × 1। তারপরে আবার আগের মতো প্রথমটা যোগ দ্বিতীয়টা/2 তার হোল স্কোয়ার মাইনাস প্রথমটা বিয়োগ দ্বিতীয়টা/2 তার স্কোয়ার। ঠিক আছে, এটাই হচ্ছে উত্তর। এই অঙ্কটা খুব আসে পরীক্ষাতে, খুব ইম্পর্টেন্ট এই অঙ্কটা পরীক্ষাতে খুব আসে। এক্সকে দুটি বর্গের অন্তররূপে কোন ফর্মুলা পড়লো আবার বলছি, এইখানে x × x + 1, এই x এটা মানে হচ্ছে a,
আর এটা মানে হচ্ছে বি। তাহলে এখানে কি হচ্ছে, এ বির ফর্মুলা কি, এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। কিন্তু এ মানে কত, এ মানে তো এক্স, আর বি মানে কত 1, তাহলে প্লাস 1 বাই 2 তার স্কোয়ার। এ মানে কত এক্স, বি মানে মাইনাস 1 বাই 2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এইভাবে অঙ্কটা হলো। এবার কি আছে, এবার আর একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে 6 নম্বর অঙ্কটা। 6 নম্বর অঙ্কটা এবার কি বলেছে, দুটি বর্গের সমষ্টি, সমষ্টি মানে যোগফল 8x স্কোয়ার প্লাস হচ্ছে 50y স্কোয়ার। সমষ্টি মানে কি, যোগফল। তাহলে আগের বার ছিল বিয়োগফল, এই যে মাঝখানে বিয়োগ ছিল, মাঝখানে বিয়োগ, মাঝখানে বিয়োগ, এবার বলেছে যোগফল। তাহলে আমাকে ফর্মুলার পৃষ্ঠাতে যেতে হবে, ফর্মুলার পৃষ্ঠাতে যেয়ে দেখতে হবে যোগফল কোনটা আছে। তাহলে এবি এটাও বিয়োগ আছে, 4ab এটাও বিয়োগ আছে, কিন্তু এই যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কত আছে, প্লাস আছে। তাহলে আমার ফর্মুলাটা কি, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে আমাকে কী করতে হবে, ফর্মুলাটা হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা সমান সমান এ প্লাস বি সমান সমান কত, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, তো এটা হচ্ছে তার ফর্মুলা। তাহলে এইখান থেকে আমি কী করলাম বলো তো, এখান থেকে আমি 2 কমন নিয়ে নিলাম। 2 কমন নিয়ে নিলে তাহলে কত হচ্ছে, 4x স্কোয়ার প্লাস হচ্ছে আমার 25y স্কোয়ার। 2 কমন নিলাম কেন, এই যে 2 বাইরে আছে। আর 2 কমন নেওয়ার ফলে আমার কী হলো, আমার সুবিধা হলো। এখানে কত হচ্ছে 2x তার স্কোয়ার, কেন 4x স্কোয়ার মানে কত, 2x তার স্কোয়ার আগে শিখিয়েছি। আর 25y স্কোয়ার মানে কি 5y তার স্কোয়ার। তাহলে এখানে কী হলো, এই যে 2 ইন্টু এ মানে কোনটা, এই যে 2x, এ মানে এইবার কত 2x, আর বি মানে কত, বি মানে হচ্ছে 5y। তাহলে এ প্লাস বি মানে কত, 2x প্লাস 5y তার হোল স্কোয়ার। আর এ মাইনাস বি মানে কত, এ মাইনাস বি মানে হচ্ছে 2x মাইনাস 5y তার হোল স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে দুটি বর্গের, এই যে এটা একটা বর্গ, এটা একটা বর্গ, এর মাঝখানে কি আছে, প্লাস আছে, মানে দুটি বর্গের সমষ্টি। সমষ্টি মানে যোগফল হিসাবে প্রকাশ করলাম। এই হচ্ছে আমাদের মোটামুটি 10.1 নম্বর চ্যাপ্টারটা, 10 না মনে হয় তোমাদের 12.1 নম্বর চ্যাপ্টারটা শেষ হলো। আবার বারে বারে বলছি যে কিছু কিছু অঙ্ক, 2-4টা অঙ্ক আমি বাদ দিয়ে দিয়েছি ইচ্ছা করে, ওগুলো আমি করাবো আস্তে আস্তে। এবার তোমাদেরকে বারে বারে বলছি, যতটুকু আমি করিয়েছি ওটাই মোটামুটি তোমাদেরকে 3বার করতে হবে। তবে একদিনে 3বার করবে না, আজকে একবার করলে, কালকে একবার করলে, পরের দিন একবার করলে, এরকম করে তোমাদেরকে 3বার করতে হবে। তাহলে তোমরা মোটামুটি অঙ্ক শিখে যাবে। ঠিক আছে, এই চ্যাপ্টারটা অবশ্যই কষ্ট হবে, কিন্তু এই চ্যাপ্টারটা শিখতেই হবে আমাদেরকে। ভালো চ্যাপ্টার যারা শিখবে তারাই তো অন্যদের থেকে আলাদা। ঠিক আছে, তাই